আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থীরা আগামী 15/7/2024 তোমাদের ইসলাম ধর্ম বিষয়ের উপর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 অনুষ্ঠিত হবে। তাই আজকে আমরা তোমাদের ইসলাম ধর্ম বিষয়ের অধ্যায় 2 ইবাদতের উপর নমুনা প্রশ্ন 3 নিয়ে আলোচনা করব। এর পূর্বের ক্লাসগুলোতে আমরা নমুনা প্রশ্ন 1 এবং নমুনা প্রশ্ন 2 এর বিভিন্ন একক কাজ, জোড়ায় কাজ এবং দলগত কাজের প্রশ্ন এবং উত্তর দেখার চেষ্টা করেছিলাম। এর ওই ধারাবাহিকতায় আজকে আমরা নমুনা প্রশ্ন 3 এর বিভিন্ন একক কাজ, জোড়ায় কাজ এবং দলগত কাজের প্রশ্ন এবং উত্তর দেখার চেষ্টা করব। তোমরা যদি এই নমুনা প্রশ্নগুলো ভালোভাবে অনুশীলন করতে পারো তাহলে তোমাদের পরীক্ষার প্রস্তুতি ভালো হবে বলে আমি আশা করি। তাহলে প্রথমে যদি আমরা একক কাজের প্রথম প্রশ্নে দেখি, সেখানে বলা হয়েছে যে যেসব পরিস্থিতিতে সাওম পালন নিষিদ্ধ হয় সেসব পরিস্থিতিগুলো কি কি। উত্তর হচ্ছে আল্লাহ তাআলার প্রতিটি ইবাদতকে তার বান্দাদের জন্য সহজসাধ্য করেছেন। তিনি সাধ্য ব্যতীত কোনো কিছুকে বান্দার উপর চাপিয়ে দেননি। পূর্ববর্তী ইমানদারদের মতো প্রত্যেক সুস্থ সবল প্রাপ্তবয়স্ক ব্যক্তির ওপর আল্লাহ তাআলা এক মাস সিয়াম পালন ফরজ করেছেন। এছাড়া রমজান পরবর্তী দিনগুলোতেও সিয়ামের বিশেষ ফজিলত ও গুরুত্ব রয়েছে। তবে এমন কিছু দিন ও অবস্থা রয়েছে যাতে রোজা রাখা হারাম। ঈদুল ফিতর ও ঈদুল আজহা এবং তারপরের 3 দিন অর্থাৎ শাওয়াল মাসের 1 তারিখ, জিলহজ মাসের 10, 11, 12 ও 13 তারিখ সমূহ বছরে এই 5টি দিন যে কোনো ধরনের রোজা রাখা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনে রোজা রাখতে নিষেধ করেছেন। বুখারী ও মুসলিম। সুতরাং আমরা এই পরিস্থিতিগুলোতে রোজা রাখব না। এ ছিল প্রথম প্রশ্নের উত্তর। এখন যদি আমরা দ্বিতীয় প্রশ্নে দেখি, সেখানে বলা হয়েছে যে যেসব অবস্থায় সাওম ভাঙা বৈধ সেসব অবস্থাগুলো কি কি। উত্তর হচ্ছে কোনো ব্যক্তি অসুস্থ হলে তার সাওম বা রোজা ভঙ্গ করার অনুমতি আছে। সফর অবস্থায় অর্থাৎ কোনো ব্যক্তি যদি 3 মঞ্জিল অথবা 48 মাইল বা 80 কিলোমিটার বা তার অধিক পথ অতিক্রম করে, তার রোজা পালন করা বা না পালন করার উভয়ের অনুমতি রয়েছে। তবে বেশি কষ্ট না হলে রোজা রাখাই উত্তম। এ ছিল দ্বিতীয় প্রশ্নের উত্তর। এখন যদি আমরা তৃতীয় প্রশ্নে দেখি, সেখানে বলা হয়েছে যে ইবাদত হিসেবে সাওমের গুরুত্ব কী। উত্তর হচ্ছে আরবি সাওম শব্দের অর্থ বিরত থাকা। শুভে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার, পাপাচার, কামাচার থেকে বিরত থাকার নাম হচ্ছে সাওম বা রোজা, যা পালন করা প্রত্যেক প্রাপ্তবয়স্ক নর-নারীর ওপর ফরজ। রোজা অনেকগুলো প্রকার রয়েছে, তন্মধ্যে রমজান মাসের রোজা খুবই গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ওজর বা বিশেষ অপারগতা এবং রোগ ব্যতীত রমজানের একটি রোজা ভাঙল, তার সারা জীবনের রোজা দ্বারাও এর কাজা আদায় হবে না, যদিও সে সারা জীবন রোজা রাখে। বুখারী। একজন মুমিনের আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক উৎকর্ষ সাধনের অন্যতম মাধ্যম হলো সিয়াম বা রোজা রাখা। তাই আমরা রোজা রাখার চেষ্টা করব। এ ছিল তৃতীয় প্রশ্নের উত্তর। এখন যদি আমরা চতুর্থ প্রশ্ন দেখি, সেখানে বলা হয়েছে সাওমের নৈতিক শিক্ষাগুলো কি কি। উত্তর হচ্ছে সাওম এমন এক ধরনের ইবাদত যা সাওম পালনকারীকে দান করে সজীবতা, হৃদয়ের পবিত্রতা, চিন্তার বিশুদ্ধতা, আত্মিক তৃপ্তি, নতুন উদ্যম ও প্রেরণা। সাওমের বিশুদ্ধতা যখন বান্দার অন্তর ছাড়িয়ে সকল অঙ্গপ্রত্যঙ্গে পৌঁছে যায়, তখন ওই ব্যক্তি হয় সর্বোচ্চ নীতিবান। তার হাত দ্বারা কোনো অন্যায় হয় না, সে কাউকে অশালীন ও বিব্রতকর কথা বলে না। সাওমের অন্যতম নৈতিক শিক্ষা মিথ্যা পরিত্যাগ করা। কোনো ব্যক্তি সাওম পালন করা সত্ত্বেও মিথ্যা বলার অভ্যাস পরিত্যাগ করতে না পারলে তার রোজা রাখা আর না রাখার মাঝে তেমন কোনো পার্থক্য নেই। সাওমের লক্ষ্য ও উদ্দেশ্য পরিপন্থী কাজ থেকে বিরত থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা বিশেষ তাগিদ দিয়েছেন। সাওম অবস্থায় আমাদের খারাপ কাজে লিপ্ত হওয়া এবং ঝগড়া বিবাদ করা উচিত নয়। কেউ যদি রোজাদারকে গালি দেয় বা সংঘাতে লিপ্ত হয়, তাহলে রোজাদার শুধু বলবে, আমি রোজাদার। সাওম আমাদের ঈমান ও তাকওয়ার নৈতিক শিক্ষা দেয়। একজন মুমিনের নৈতিক শিক্ষার সঙ্গে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ চাওয়া পূর্বের জীবনের গুনাহ মাফ, যা সাওমের মাধ্যমে পাওয়া সম্ভব। এ ছিল একক কাজগুলোর প্রশ্ন এবং উত্তর। এখন যদি আমরা জোড়ায় কাজগুলোর প্রশ্ন দেখি, সেখানে প্রথম প্রশ্নে বলা হয়েছে যে জাকাত বলতে কী বুঝো তা জোড়ায় আলোচনা করো এবং নিজ নিজ খাতায় লিখে রাখো। উত্তর হচ্ছে প্রত্যেক স্বাধীন পূর্ণবয়স্ক মুসলমান নর-নারীকে প্রতি বছর স্বীয় আয় ও সম্পত্তির একটি নির্দিষ্ট অংশ, যা যদি তা ইসলামী শরীয়ত নির্ধারিত সীমা বা নিসাব পরিমাণ অতিক্রম করে, তবে তা গরিব দুঃখীদের মধ্যে বিতরণের নিয়মকে জাকাত বলা হয়। এ ছিল প্রথম প্রশ্নের উত্তর। এখন যদি আমরা দ্বিতীয় প্রশ্নে দেখি, সেখানে বলা হয়েছে যে হজ বলতে কী বুঝো তা জোড়ায় আলোচনা করো এবং এককভাবে খাতায় লেখো। উত্তর হচ্ছে হজ হলো মুসলমানদের জন্য পবিত্রতম শহর সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত একটি বার্ষিক ইসলামী তীর্থযাত্রা। হজ মুসলমানদের জন্য একটি বাধ্যতামূলক ধর্মীয় ইবাদত। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম এবং তীর্থযাত্রার অনুপস্থিতিতে
তার পরিবার নিজেদের ভরণ পোষণ করতে সক্ষম হলে সকল প্রাপ্তবয়স্ক মুসলমানদের জীবনে অন্তত একবার হজ করতে হয়। এই ছিল জোরের কাজগুলোর প্রশ্ন এবং উত্তর। এখন যদি আমরা দলীয় কাজের প্রশ্নই দেখি, সেখানে বলা হয়েছে যে কুরবানি বলতে কী বুঝো তা দলীয়ভাবে আলোচনা করো এবং খাতায় লিখে রাখো বা উপস্থাপন করো। উত্তর হচ্ছে, শরীয়তের পরিভাষায় জিলহজ মাসের 10 তারিখ সকাল থেকে 12 তারিখের সন্ধ্যা পর্যন্ত আল্লাহর নৈকট্য লাভের জন্য যে পশু জবাই করা হয় তাকে কুরবানি বলে। বর্তমানে যে কুরবানি প্রথা প্রচলিত আছে তা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সময় থেকে চলে আসছে। এটি আত্মত্যাগ ও আল্লাহর নৈকট্য লাভের অন্যতম এক মাধ্যম। ইহা একটি উত্তম ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির দিনে কুরবানির রক্ত প্রবাহিত করার চেয়ে প্রিয় কাজ আল্লাহর কাছে আর কিছুই নেই। ওই ব্যক্তি কিয়ামতের দিন কুরবানির পশুর শিং, খুর ও লোমসমূহ নিয়ে হাজির হবে। কুরবানির রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর নিকট বিশেষ মর্যাদার স্থানে পৌঁছে যায়। অতএব তোমরা কুরবানির দ্বারা নিজেদেরকে পবিত্র করো। তিরমিজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানি করল না, সেজন্য আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। ইবনে মাজাহ। এই ছিল আজকের নমুনা প্রশ্নের উত্তর। এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।